আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নতুন সরকারের প্রথম কর্মদিবস। দিনের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর যাবেন সচিব। এমপি হিসেবে শপথ জামায়াত, এনসিপি সহ নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের। বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম। নতুন মন্ত্রিসভার প্রথম দিন আজ। এলজিআরডি, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে 3 অভিজ্ঞ ফখরুল, খসরু ও সালাউদ্দিন। পররাষ্ট্রের টেকনোক্র্যাট খলিলুর, বিদ্যুৎ জ্বালানিতে টুকু। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের প্রথম দিনটি শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে সকালে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখান থেকে আসবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে। এরপর দুপুরে পৌঁছাবেন সচিবালয়ে। সেখানে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সকাল 10টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। সেখানে আনুষ্ঠানিকতা সেরে ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন। দুপুর 1টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। বিকেল 3টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর। দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল 4টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গতকাল বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে শপথ নেয় নতুন সরকারের মন্ত্রিসভা। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং আরও 49 জন মন্ত্রী প্রতিমন্ত্রী শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই আয়োজনের সাক্ষী হন দেশি বিদেশি অতিথিরা। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবেইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 3 বাহিনীর প্রধান। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ, যে সংসদে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতে দিনের পর দিন, বছরের পর বছর বিএনপি সক্রিয় ছিল রাজপথের আন্দোলনে। নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠার শান্তিপূর্ণ সেসব কর্মসূচির বিপরীতে নেতাকর্মীদের শিকার হতে হয়েছে গুম, খুন আর নির্মম নিপীড়নে। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের সানুগ্রহণ। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করল বিএনপি। বিকেল 4টায় জাতীয় সংসদকে মহান জাতীয় সংসদের রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথ গ্রহণ করলেন। আমন্ত্রিত অতিথিরা সাক্ষী হলেন পরিবর্তিত বাংলাদেশের সম্ভাবনার ক্ষণে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক উপদেষ্টা মণ্ডলী, 3 বাহিনী প্রধানের উপস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়ান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা নিশ্চিত এবং গোপনীয়তার শপথ নেন তারেক রহমান। উজ্জ্বল তারেক রহমান শপথ গ্রহণ করলেন দৃঢ়, প্রত্যয়ী আর বলিষ্ঠ কণ্ঠে। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ শেষে স্বাক্ষর অনুষ্ঠিত হয়। স্ত্রী ডক্টর জুবেইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ গোটা দেশ তখন করতালিতে স্বাগত জানায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে, যার কাঁধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি গোটা দেশে সুষম উন্নয়নের ভার। এরপর একে একে নাম ঘোষণা করা হয় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের। প্রথমে 25 জন মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রীরূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে। সবশেষে প্রতিমন্ত্রীদের পালা। 26 প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন, যে তালিকার পুরোটাই তরুণ তুর্কি, যাদের হাতে নতুন বাংলাদেশ গড়ার ভীষণ চ্যালেঞ্জিং দায়িত্ব।
যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে প্রায় 2 ঘন্টার এই শপথ অনুষ্ঠান নিঃসন্দেহে এক চমকও বটে। প্রথা ভেঙে তারেক রহমানের মন্ত্রিসভা শপথ নিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। গোধূলির আলোয় উজ্জ্বল যে অনুষ্ঠানে শপথ নেয়া নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রতি তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক সরকার শপথ নিলেন প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এই মহান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। যে দিনটির জন্য কত কত অপেক্ষা। এখনো গুম পরিবারের স্বজনরা তাদের প্রিয় স্বজনকে খুঁজে বেড়ান। বিএনপি দলীয় নেতাকর্মী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবার এখনো গুমরে গুমরে কাঁদে। আর যেসব নেতাকর্মী দিনের পর দিন মামলা আর গ্রেফতার আতঙ্ক নিয়ে পথে পথে ঘুরে বেরিয়েছেন কিংবা কারাবরণ করেছেন, তারা এখনো সেই বিভীষিকাময় দিনকেই স্মরণ করেন। সরকার শান্তিপূর্ণ নানান কর্মসূচিকে উপেক্ষা করেছিল বারবার। সেই পতিত সরকার অনিবার্য গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়। নতুন সরকার নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলো। তারা এই সংসদকে করবে কার্যকর, সেই সঙ্গে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে ভীষণ রকম আন্তরিক, এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। এদিকে রাতেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা। সেখানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দীর্ঘ সময় পর পরিবারের সবাইকে নিয়ে শেরেবাংলা নগরে সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান। মন্ত্রিসভা গঠনের চমক দেখালেন তারেক রহমান। 25 জন মন্ত্রী আর 24 জন প্রতিমন্ত্রী নিয়ে তার মন্ত্রিসভার সদস্য সংখ্যা 50, যেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, ডাক্তার AZM জাহিদ হোসেন, হাফিজ উদ্দিন আহমেদের মতো সাবেক মন্ত্রীরা যেমন দায়িত্ব পেয়েছেন, তেমনি প্রতিমন্ত্রী হিসেবে আছেন ইশরাক হোসেন, হাবিবুর রশিদ, রাশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাউদ্দিন টুকু সহ এক ঝাঁক তরুণ নেতা। প্রতিশ্রুতি অনুযায়ী শরীক, নুরুল হক নূর, ববি হাজ্জাজ ও জোনায়েদ সাকিকেও মন্ত্রিসভায় রেখেছেন তারেক রহমান। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ একজন কর্মী হিসেবে যার রাজনৈতিক পথ চলা শুরু, সেই জিয়াপুত্র তারেক রহমান বসলেন প্রধানমন্ত্রীর চেয়ারে। শপথ বাক্যে দৃঢ় চিত্তে ঘোষণা করলেন আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করার। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। দেশের ইতিহাসে আজকের দিনটি ঐতিহাসিক। বাবা ও মায়ের পর ছেলে তারেক রহমানের কাঁধেও দেশ ও জনতার দায়িত্ব। দেশের 11তম প্রধানমন্ত্রীর মন্ত্রিসভাও চমকে ভরপুর। তারেক রহমানের দীর্ঘদিনের সহযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সালাউদ্দিন আহমদ, আমির খুসরো মাহমুদ চৌধুরী, হাফিজউদ্দিন আহমদ, ডাক্তার AZM জাহিদ হোসেন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মন্ত্রী তালিকায় আছেন আব্দুল আউল মিন্টু, মোফাজ্জল হোসেন চৌধুরী কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আফরোজা রিতা, শহীদউদ্দিন চৌধুরী আনি, আসাদুল হাবিব দুলু, আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন,